নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ সকালের জলখাবারে বানাবো চিড়ের পোলাও। যার জন্য আমি এখানে একটা পাত্রে 2 কাপের মতন চিড়ে নিয়ে নিয়েছি। এরপর আমি চিড়েটা ভালো করে ধুয়ে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক রকমের ধুলোবালি থাকে, তাই চিড়েটা ভালো করে পরিষ্কার করে নেব। বেশিক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো না, খানিকক্ষণ রেখে তারপর জল ঝরিয়ে আমি একটা পাত্রে চিড়েটা তুলে নেব। চিড়েটা আমার ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে চিড়েটা তুলে নিলাম। চিড়েটা একটু ঝরঝরে করে নেব, যাতে জল চিড়ের মধ্যে না থাকে। তার জন্য আমি খবরের কাগজে খানিকক্ষণ চিড়েটা রেখেছিলাম। তারপর একটা পাত্রে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ আর পরিমাণ মতো নুন, আর দেব এখানে 2-3 চামচের মতন চিনি। অবশ্যই আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই চিনিটা ব্যবহার করবেন। আমি এখানে 2-3 চামচের মতন নিয়েছি। এরপর সব রকম উপকরণ দিয়ে আমি একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে গ্যাসে কড়াই আমার গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতন সাদা তেল আর দেব 1 চামচ গাওয়া ঘি। তারপর এখানে আমি খানিকটা চিনেবাদাম নিয়েছি। এবার আমি বাদামটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে বাদামটা দিয়ে দিলাম। এরপর আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে বাদামটা ভালো করে ভেজে নেব। বাদামটা প্রায় এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে বাদামটা তুলে নেব। বাদামটা তুলে একটা পাত্রে আমি রেখে দিলাম। এরপর সেই কড়াইতেই দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষে আর দেব একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে এরপর এর মধ্যে দিয়ে দেব খানিকটা কারি পাতা। অবশ্যই আমার ছাদের ছোট্ট বাগান থেকে নেওয়া, কারণ একটা কারি পাতার গাছ লাগিয়েছি, ওখান থেকেই কিছুটা কারি পাতা নিয়ে এসে আজকে চিড়ের পোলাওয়ে ব্যবহার করেছি। আর দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। সব কিছু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কোচাটা। এরপর দেব খানিকটা কিশমিশ, দিয়ে খানিকক্ষণ ভালো করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে নেব। আপনারা কে কে চিড়ের পোলাও খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তারপর চিড়েটা এর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ ভালো করে আমি সব একসাথে নাড়াচাড়া করে নেব। বাচ্চা থেকে বড় যে কেউ চিড়ের পোলাও খেতে কিন্তু খুব পছন্দ করে। সব কিছু আমার এখানে ভাজা প্রায় হয়ে গেছে। এরপর যে চিনেবাদামটা আমি ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে আমি চিড়ের পোলাওটা নামিয়ে নেব। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। সকালের জলখাবার বলুন বা বিকেলের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খুবই টেস্টি এবং হেলদি একটা জলখাবার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে।